এমটিএস 2025-এর জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম 2017 থেকে 2024 পর্যন্ত, আজকে আমাদের ইতিহাসের চ্যাপ্টার 7 হবে বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি বৌদ্ধ সন্ন্যাসীদের আবাসস্থল, অর্থাৎ বৌদ্ধ সন্ন্যাসীরা কোথায় থাকতো বা যেখানে থাকতো সেই জায়গাটাকে কি বলা হয়? তো অ্যান্সার হচ্ছে বিহার বলা হয়। তো এখানে দেখো বিহার, স্তূপ, স্তম্ভ হবে না, এটা চৈত্য, এই তিনটে জিনিস কিন্তু বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। বিহারটা যেখানে সন্ন্যাসীরা থাকেন, আর স্তূপ হচ্ছে সমাধি একটা, ঠিক আছে, আর চৈত্য হচ্ছে উপাসনার স্থল। ঠিক আছে, চলো এখানে ওটাই লেখা রয়েছে আমি যেগুলো বললাম। বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীদের দেহাবশেষ সংরক্ষণের জন্য সাধারণত কোন ধরনের কাঠামো ব্যবহৃত হয়? তো আমি একটু আগে বললাম যে যেখানে বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীদের সমাধি করা হতো বা দেহাবশেষ সংরক্ষণ করা হতো সেটাকে বলা হতো স্তূপ। ঠিক আছে, আর বিহার তো আমরা জানলাম কি, এটা হচ্ছে যেখানে বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণী বা সন্ন্যাসীরা যেখানে থাকতেন আর কি, আবাসস্থল। তো এখানে কয়েকটা পরিভাষা দেওয়া রয়েছে, দেখো চৈত্য হচ্ছে উপাসনা স্থল, যেটা এর আগে বললাম। বিহার হচ্ছে ভিক্ষুদের বাসস্থান। মুদ্রা হচ্ছে প্রতীকী হাতের ভঙ্গি। আর পিটক হচ্ছে, পিটক কথার অর্থ হচ্ছে ঝুড়ি। তো ত্রিপিটক রয়েছে, তিনটে ঝুড়ি বলা হয় ত্রিপিটককে, বৌদ্ধ ধর্মের গ্রন্থ। ঠিক আছে, বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। বৌদ্ধ ধর্মে গম্বুজ আকৃতির যে স্তম্ভে পবিত্র নিদর্শন সংরক্ষিত থাকে তাকে কি বলা হয়? তো একই জিনিস, যেখানে পবিত্র নিদর্শন থাকে বা যেখানে দেহাবশেষগুলো থাকে তাকে স্তূপ বলা হয়। এই যেটা হচ্ছে গম্বুজ আকৃতি। ঠিক আছে, আর বাকি বিহার, চৈত্য এগুলো তো আমরা জানলাম, এটা বারবার আর এখানে দেখার দরকার নেই। সাঁচি স্তূপ কোন সালে ব্রিটিশ সেনা কর্মকর্তা জেনারেল হেনরি টেলর দ্বারা পুনরায় আবিষ্কৃত হয়? তো অ্যান্সার হচ্ছে 1818, অপশন বি। তো এখানে দেখো সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত একটি বিখ্যাত বৌদ্ধ স্মৃতিস্তম্ভ। 1818 সালে ব্রিটিশ সেনাবাহিনীর কর্মকর্তা জেনারেল হেনরি টেলর পুনরায় আবিষ্কার করেন। এটি সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 3য় শতকে নির্মাণ করেছিলেন। সাঁচি স্তূপকে 1889 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বৌদ্ধ স্থাপত্যের প্রসঙ্গে নিচের কোন বিবৃতিগুলি সঠিক? বলছে উদ্দেশ্যিক স্তূপ একটি স্মারক হিসেবে নির্মিত হয়। পরিভাগিক স্তূপের বুদ্ধের শারীরিক অবশেষ সংরক্ষিত ছিল। ভরহুট স্তূপ উত্তরপ্রদেশে অবস্থিত। আর এখানে এগুলো দেওয়া রয়েছে যে কেবল 1 এবং 2 ঠিক, 1, 2, 3 ঠিক। তো এখানে দেখো উদ্দেশ্যিক স্তূপ একটি স্মারক হিসাবে নির্মিত হয়, এটা ঠিক, এবং পরিভোগিক স্তূপ এ বুদ্ধের শারীরিক অবশেষ সংরক্ষিত ছিল, এটাও ঠিক। তো এখানে ভরহুটি স্তূপ উত্তরপ্রদেশে, এটা হবে না, এখানে দুটোই ঠিক, 1 এবং 2। ঠিক আছে, অপশন এ। হ্যাঁ, অপশন এ হচ্ছে ঠিক, উদ্দেশ্যিক স্তূপ স্মৃতিস্তূপ এবং পরিভোগিক স্তূপ বুদ্ধের দেহাবশেষ বহন করত, কিন্তু ভরহুটি স্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত, উত্তরপ্রদেশে নয়। কোন গ্রন্থে বৌদ্ধ সংঘের জন্য নির্ধারিত সমস্ত নিয়মাবলী লিপিবদ্ধ আছে? কোন গ্রন্থে বৌদ্ধ সংঘের জন্য নির্ধারিত সমস্ত নিয়মাবলী লিপিবদ্ধ আছে? তো এখানে অ্যান্সার হচ্ছে বিনয় পিটক, অপশন ডি, বিনয় পিটক। এখানে আমরা ব্যাখ্যাটা দেখব। বিনয় পিটকে বৌদ্ধ সংঘের সমস্ত নিয়মাবলী লেখা হয়েছে, এটি শৃঙ্খলার ঝুড়ি নামে পরিচিত। বৌদ্ধ যুগের প্রাচীনতম স্তূপ কোনটি? সাঁচি স্তূপ, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। ভারতে গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্মপ্রচার করেন? তো তিনি ধর্মপ্রচার প্রথম করেন সারনাথে। গৌতম বুদ্ধ সারনাথ বারাণসীর কাছে তার প্রথম প্রবচন দেন, যেটিকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। বৌদ্ধ স্থাপত্যে মেধি অংশটি নিচের কোনটি নির্দেশ করে? তো অ্যান্সার হচ্ছে মেধি হচ্ছে রেলিং ও গম্বুজের মধ্যবর্তী বৃত্তাকার উঁচু মাচা। চতুর্থ বৌদ্ধ সংঘের সময় কোন শাসকের অধীনে বৌদ্ধ ধর্ম মহাযান ও হীনযান বিভক্ত হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে কুষাণ শাসক, অর্থাৎ কনিষ্ক। ঠিক আছে, 4টা বৌদ্ধ সংঘ হয়েছিল। একটা হয়েছিল অজাতশত্রুর সময়, একটা হয়েছিল কালাশকের সময়, আর তারপরে হয়েছিল, এখানে কালাশক বানানটা ভুল হয়েছে,
কালাশোক, আচ্ছা অজাতশত্রু, কালাশোক, আর ছিল কে অশোক আর কনিষ্ক। ঠিক আছে, এই চারজনের আমলে চারটা হয়েছিল। ঠিক আছে, তো প্রথম বৌদ্ধ মানে সম্মেলন হয়েছিল অজাতশত্রু, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কালাশোক, তৃতীয় হচ্ছে অশোক, আর চতুর্থ কুষাণ কনিষ্ক কুষাণ সাম্রাজ্যের শাসক ছিলেন। ঠিক আছে, এখানে ওটা লেখা রয়েছে কুন্দলবনে কনিষ্কের সময় 72 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়, কাশ্মীরে হয়েছিল। শৈলেন্দ্র রাজারা যাদের ভারতের শাসকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তারা কোন ধর্মের অনুসারী ছিলেন? তো শৈলেন্দ্র রাজারা এরা বৌদ্ধ ধর্মের। স্তূপ নিচের কোন ধর্মের প্রতীক? তো স্তূপ আমরা পড়লাম, স্তূপ, চৈত্য, বিহার এগুলো হচ্ছে বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। ভরহুট স্তূপের উঁচু ভাস্কর্যগুলি কাদের চিত্র তুলে ধরে? তো ভরহুট স্তূপে যক্ষ যক্ষিণী এদের চিত্র তুলে ধরে। ধামেক স্তূপ কোথায় অবস্থিত? ধামেক স্তূপ সারনাথে অবস্থিত। নিচের কোন ইন্দো গ্রিক রাজাকে মিলিন্দ পনহ গ্রন্থে মিলিন্দ নামে উল্লেখ করা হয়েছে? তো অ্যান্সার হচ্ছে মিনান্দার, অপশন ডি মিনান্দার 1। নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত, বাবিকোন্ড স্তূপ অন্ধ্রপ্রদেশে অবস্থিত, ধামেক স্তূপ উত্তরপ্রদেশে অবস্থিত, আর পিপারাহ স্তূপ সিকিমে। এটা ভুল, পিপারাহটা ভুল রয়েছে এখানে, এটা সঠিক নয়। ঠিক আছে, কারণ পিপারাহ স্তূপ সিকিমে নয়, এটা উত্তরপ্রদেশে অবস্থিত। নিচের মধ্যে ভারতের সবচেয়ে বড় স্তূপ কোনটি? কেসারিয়া স্তূপ। কেসারিয়া স্তূপ হচ্ছে সবথেকে বড় স্তূপ। নিচের মধ্যে কে বুদ্ধের জীবনী বুদ্ধচরিত রচনা করেছেন? তো বুদ্ধচরিত রচনা করেন অশ্ব ঘোষ, অপশন এ। নিচের কোন গ্রন্থটি বৌদ্ধ ধর্মের ত্রিপিটকের অংশ নয়? তো ত্রিপিটক হচ্ছে 3টা পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, সূত্র পিটক। তো ধর্মপটটা হবে না, অপশন সি। নিচের কোন স্থানে বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেছিলেন? এটা কোশ্চেন রিপিট হয়েছে, যেটা সারনাথে। ঠিক আছে, বুদ্ধের নির্বাণ কোথায় হয়েছিল? নির্বাণ হয়েছিল বোধগয়ায়। ও সরি, নির্বাণ হচ্ছে মানে মৃত্যু, কুশীনগরে মৃত্যু হয়েছিল, বোধগয়ায় তিনি জ্ঞান লাভ করেছিলেন। সম্রাট অশোক কোন ধর্ম গ্রহণ করেছিলেন? তো সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। গৌতম বুদ্ধ কোন গোত্রে জন্মগ্রহণ করেন? গৌতম বুদ্ধ শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। গৌতম বুদ্ধের জন্মস্থান কোনটি? তো গৌতম বুদ্ধের জন্মস্থান হচ্ছে লুম্বিনী উপত্যকা। গৌতম বুদ্ধ বোধিজ্ঞান কোথায় লাভ করেন? বোধিজ্ঞান লাভ করেন বোধগয়ায়। কুশীনগরে মৃত্যু হয়, সারনাথে প্রথম ধর্ম প্রচার করেন। নিচে কোন স্তূপটি অশোক নির্মাণ করেছিলেন? তো এখানে সাঁচি স্তূপ অশোক নির্মাণ করেছিলেন। গৌতম বুদ্ধের বিখ্যাত উপদেশ আপ্পে দীপ ভাবা, নিজেকে আলো করো, কোথায় দেওয়া হয়েছিল? তো এটা কুশীনগরে দেওয়া হয়েছিল, অপশন সি। বৌদ্ধ ধর্মের 4টি আর্য সত্য কী নিয়ে আলোচনা করে? তো বৌদ্ধ ধর্মের 4টি আর্য সত্য দুঃখ, দুঃখের কারণ, দুঃখের নিরোধ ও দুঃখ নিরোধের পথ। বৌদ্ধ ধর্মের মধ্য মার্গ বলতে কি বোঝো? তো বৌদ্ধ ধর্মের মধ্য মার্গ বলতে একটি মাঝারি পথ যা চরম সন্ন্যাস ও চরম ভোগবিলাসের পরিহার করে। অষ্টাঙ্গিক মার্গ বৌদ্ধ ধর্মের কোন দিকের সঙ্গে সম্পর্কিত? তো অ্যান্সার হচ্ছে 4 আর্য সত্যের সঙ্গে সম্পর্কিত।